আপনি আমার পয়গম্বর আল্লাহর নবী বিশ্ব নবী আখেরি নবী বইলা ওঠেন। ও উম্মতেরা, আমরা যদি আল্লাহ তাআলার হুকুম আহকাম মাইনা চলতে পারি দুনিয়ায়, আমরা যদি রাসূলের সুন্নাত মাইনা চলতে পারি রে বাবা, ও মা বোনেরা, আমরা যদি আল্লাহ তাআলার গোলামি করতে পারি, আমরা যদি রাসূলের সুন্নাত মানতে পারি গো মা, ও মা বোনেরা, আমরা যদি আয়েশা সিদ্দিকার আমলগুলো ধরে রাখতে পারি, ও মা বোনেরা, আমরা যদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আখলাকের ব্যবহার যদি মাইনা চলতে পারি রে বাবা, ও মা বোন যদি চলতে পারি, আমরা আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতেও দামি বানায় দিবে, আল্লাহ তাআলা আখিরাতেও আল্লাহ দামি বানায় দিবে। ও মুরব্বি মামা, যুবক মা, আমাদের রব্বে কারীম আল্লাহ, যে রব্বে কারীম আল্লাহ আপনাকে বানাইছে, যে রব্বে কারীম আমাকে বানাইছে, যে রব্বে কারীম আল্লাহ জমিন বানাইলো, যে রব্বে কারীম আল্লাহ আসমান বানাইলো, যে রব্বে কারীম আল্লাহ এর ভিতরে তরুণতা আল্লাহ বানাইছে, ওই রব্বে কারীম আল্লাহর যদি নিয়ম মোতাবেক চলতে পারে আর রীতি মোতাবেক যদি চলে থাকতে পারে, আল্লাহর পয়গম্বর বইনা ওঠেন, ওই বান্দা যখন কবরের জগতে যাবে, আল্লাহ তাআলা বলে, ও আমার পয়গম্বর, ও শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, আল্লাহর নবী গো, ও পয়গম্বর মুহাম্মদ, ওই উম্মতের জন্য তুমি রাসূল, নিজেই সুপারিশকারী হয়ে যাও, জোরে কোন সুবহানাল্লাহ। এ মুরব্বি মামা, এ যুবক মা, আপনি আমার পয়গম্বরের কথা মোতাবেক যদি চলতে পারি, আমরা যদি আল্লাহর হুকুম আহকাম মাইনা যদি চলি রে বাবা, আল্লাহ দুনিয়া তো দামি বানাইবে, আল্লাহ আখিরাত তো দামি বানাইবে। ও যুবক, ও মুরব্বি, একটু চিন্তা করে দেখেন, আপনি আমাকে আল্লাহ দুনিয়াতে, আপনি আমাকে কিয়ামত পর্যন্ত থাকার জন্য বানায় নাই। আপনি আমি মৃত্যুবরণ করতে হবে, কখন আপনার আমার মৃত্যু হবে, কখন আপনার আমার মালাকুল মউত চলে আসবে, ওই কথা বলা যায় না, জোরে কোন ঠিক না ঠিক? এই কথা গ্যারান্টি নেই কোন সময় আজরাইল আসবে আর এসে আপনার জান কবজ করে নেবে, এই কথা কোনো মানুষ বলতে পারবে না, জোরে কোন ঠিক না ঠিক? না বলতে পারবেন? আপনি আমার মৃত্যু হবে আগামীকাল, আপনি আমার মৃত্যু হবে আজকে রাত্রে, জোরে কোন বলতে পারবেন? না আমার বেমাপ, আপনি আমার মালাকুল মউত কখন আসবে, আপনি আমাকে মালাকুল মউত আইসা জান কবজ করে নেবে, ওই কথা কেউ বলতে পারবে না। আর জন্য মুরব্বি বাবা, অনেক সময় আপনি আমি পার করে দিছি, আপনি আমার বয়স 60 হয়ে গেছে, আপনি আমার বয়স 40 হয়ে গেছে, আপনি আমার বয়স সাথে সাথে একের পর এক, একদিন দুই দিন কইরা কইরা চইলা যাইতেছে, এই কথা কোনো মানুষ বলতে পারবে না আমি কিয়ামত পর্যন্ত এই দুনিয়াতে থাকবো। ও মুরব্বি মামা, আপনি আমাকে যে আজরাইল আইসা জান কবজ করে নেবে, আর জান কবজ করে নেওয়ার পরে আপনি আমাকে দেখবেন কি এক প্রকার মানুষ, আপনি আমার জন্য বেনাদর, আপনি আমার আত্মীয় স্বজন, আপনি আমার বড়ই পাতা দিয়া গরম করবে পানি, জোরে কোন ঠিক না ঠিক? আপনি আমাকে আপনি আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে গরম পাতা দিয়ে আপনি আমার জন্য পানি গরম করা হবে, আপনি আমাকে এক প্রকার মানুষ বানায়া যাবে, আপনি আমার যে আপনি আমার সন্তানি জামে মসজিদের মনে করেন পালকিখানা অপেক্ষা করতেছে, আপনি আমাকে ওই পালকিখানা নিয়ে যাবে গণের মধ্যে, জোরে কোন ঠিক নেবে ঠিক? আবার কিছু মানুষ বের হয়ে যাবে, এই জয়নগর বাজারে দৌড়িয়ে চলে যাবে, হায় হায় দুনিয়ায় কত দামিওয়ালা কাপড় কিনলাম, কত কালারের কাপড় কিনলাম রে বাবা, এত সুন্দর কাপড় পরিধান করেছি, আমরা সিনাপানা কাপড় পরিধান করি নাই, জাক জমকপূর্ণ কাপড় পরিধান করার জন্য বাজারে 1টা কেন 2টা কেন 4টা কেন 5টা কেন
10টা কাপড় বাইসা একটা কাপড় আপনি আমি নিয়ে আসছি পরিধান করার জন্য। জোরে কোন ঠিক নেবে ঠিক? কিন্তু রে বাবা, আপনি আমি যখন মারা যাব, এই দুনিয়ার যত কালারের কাপড় আছে একটা কাপড়ও সাথে নেওয়া হবে না। আপনি আমাকে সাদা কাপড় নিয়ে আনা হবে। সাদা কাপড় নিয়ে আইসা আপনি আমাকে কাপড়ের ভিতরে ঢুকানো হবে। বাবা, এই কাপড়ের পিছনে আর কাপড় পরিধান করে আপনি আমাকে পালকির মধ্যে তোলানো হবে। তোলাইয়া কবরের দিকে রওনা হয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই পালকি খানা, হায় হায় ভাই, মুরব্বী বাবারা একটু চিন্তা করে দেখেন, আপনি আমার সন্তান যখন সুনামগঞ্জে চলে যায়, আপনি আমার সন্তান মনে করেন ঢাকা চলে যায়, মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা যায়, টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করা যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি আমার সন্তানের সাথে যোগাযোগ করা যায়। আল্লাহু আকবার। আপনি আমার বাড়ির পিছনে যে আপনি আমার বাবাকে আপনি আমি কবরের মধ্যে শুয়ে রাখছি, আপনি আমার বাবাকে আপনি আমার বাড়ির পেছনে যে একটা কবরের মধ্যে রেখে আসছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফোনের মাধ্যমে খবর নেওয়া যায় না, ইমের মাধ্যমে কবরের খবর নেওয়া যায় না, হোয়াটসঅ্যাপের মাধ্যমে খবর নেওয়া যায় না, আপনি আমার চিঠির মাধ্যমে খবর নেওয়া যায় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলাই জানে কবরের অবস্থা কেমন। ও সন্তান, আপনি আমার বাবার জন্য যদি ওই কবরের কাছে একবার চোখের পানি ফালা আর আল্লাহর কাছে সূরা তেলাওয়াত কইরা, কুল হুয়াল্লাহ পয়রা, ইখলাস পয়রা, সূরাতুল ফাতিহা পয়রা আপনি আমি যখন কবরের কাছে গিয়া আল্লাহকে ডাইকা বলবো, আল্লাহ, আপনি আমার যে ওই বাবাকে কবরে রাখা হয়েছে, আল্লাহ আমি তো জানি না আমার বাবা কবরে কেমন আছে, আমি তো জানি না গো আল্লাহ, আমার মা কবরে কেমন আছে। ওই কথা বইলা কবরের কাছে বইসা ওই সন্তান যখন চোখের পানি ফালাইবে আর কাঁদবে, আল্লাহ আল্লাহ বইলা কাঁদবে, আল্লাহ তাআলার অন্তরে জোশ মাইরা যায়। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা আমার কবরের কাছে দাঁড়া, বাবার কবরের পাশে দাঁড়া, সন্তান চোখের পানি ফেলা, আল্লাহু আকবার কাঁদতেছে। আল্লাহ তাআলার অন্তরে জোশ মাইরা যায়। আল্লাহ তাআলা বলেন, আমার ওই বান্দা আমার কাছে কাদার কারণে আমি আল্লাহ সন্তানের ওই কাদাটা পছন্দ হয়ে যায়। আমি রব্বে কারীম আল্লাহ ওই মা বাবার যদি কবরে আযাব হয়ে থাকে আমি আল্লাহ তাআলা মাফ কইরা দেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মুরব্বী মামা, পর্দার আড়ালের মা বাবা একটু চিন্তা করে দেখ মা, ও বাবা একটু চিন্তা করে দেখি, আপনি আমাকে যখন কবরে শোয়ানো হবে, আপনি আমাকে যখন কবরে রাখা কবরে বাবা, আপনি আমাকে মনে করেন 200-300 মানুষ চইলা যাবে কবরে শোয়ানোর জন্য। আল্লাহু আকবার। আপনি আমাকে যখন কবরে শোয়ানো হবে আর যখন কবরের মধ্যে শোয়া আপনি আমাকে বাঁশ দিয়া আপনি আমাকে চাটাই দিয়া কবরটাকে আপনি আমার বিছায়া মাটি চাপ দিয়া চইলা আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই কবরের মধ্যে বইসা আব্দুর রহমান আমল করতে পারবে না। জোরে কোন ঠিক না বেঠিক? আপনি আমি আমল করতে পারবো কবরে বইসা? জোরে কথা কোন পারবেন? আরে আমল করতে পারবেন নাকি? না না, আপনি আমি আমল করতে পারবো না রে বাবা। আপনি আমি কবরে নামাজ পড়তে পারবো না, আপনি আমি ইবাদত করতে পারবো না, আপনি আমি কোরআন তেলাওয়াত করতে পারবো না, কোনো আমলই করতে পারবো না। একটা আমল জারি থাকবে, 2টা আমল জারি থাকবে, 3টা আমল জারি থাকবে। 1 নাম্বার আমল হলো কোন সন্তান যদি দুনিয়া রাখতে পারো রে বাবা, আর ওই সন্তান আপনি আমার কবরের কাছে গিয়া
আপনি আমার জন্য দোয়া করবে, আমার সন্তান আমার জন্য দোয়া করবে, আমার মেয়ে ঘরের মধ্যে বৈশা বৈশা দোয়া করবে, তখন কবরের মধ্যে তেলাওয়াতের সওয়াব অটো আল্লাহ তাআলা অটোমেটিক কবরে পৌঁছায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। মুরব্বি বাবা, দুনিয়ার টাকা রাখার জন্য, যুবক ভাইরা, দুনিয়ার টাকা জমানোর জন্য আপনি আমি দেখবেন ব্যাংকের মধ্যে টাকা রাখা, ব্যাংকের মধ্যে আপনি আমি টাকা রাখি। জোরে কোন ঠিক নেবে ঠিক? আপনি আমি দুনিয়ার ব্যাংকে টাকা রাখি। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর কয়, ও উম্মতেরা, আপনি আমি দুনিয়ার মধ্যে দেখা যায় ব্যাংকের মধ্যে টাকা জমা রাখি। হায় হায়, আপনি আমার যখন প্রয়োজন হয়ে যায় ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে আসি, আপনি আমার প্রয়োজন সাইরা নেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর বলে, এ উম্মতেরা, যেভাবে দুনিয়ার ব্যাংক থেকে টাকা তুই দুনিয়ার হাজত সাইরা দেশ রে বান্দা। ও বাংলা, ও উম্মত, ঠিক তদ্রুপ কিয়ামতের ময়দানে যখন তুই আটকে যাইবি, ও উম্মতেরা, যখন তুই জাহান্নামের দিকে রওনা হয়ে যাবে, ওই সময় যদি মসজিদে আপনি আমি যদি কিছু সদকা কইরা যাই, কোনো টাকা পয়সা মসজিদের একটা ইট বানায় যাইতে পারি, অথবা একটা ফ্যান দিয়ে সহযোগিতা করতে পারি, অথবা মসজিদের মাইকের টাকা দিয়ে যদি সহযোগিতা করতে পারি, অথবা মাদ্রাসার মধ্যে টাকা দিয়ে সহযোগিতা করি, আল্লাহর পয়গম্বর বলে ওই সমস্ত বান্দাকে আল্লাহর পয়গম্বর বলেন নালাতু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর পয়গম্বর জান্নাতের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে যাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কে সুপারিশ করবেন? আপনি আমার পয়গম্বর। জোরে কোন ঠিক না বেঠিক? এই জন্য বাবা, এই যে আপনি আমার হাত দেখতেছেন, এই হাত কিয়ামতের ময়দানে আপনি আমার বিরুদ্ধে কথা বলবে। জোরে কোন ঠিক না বেঠিক? এই হাতে এত যত্ন করলাম ভালো কইরা, এই হাতটা যদি ময়লা পড়ে যায়, আপনি আমি পানি দ্বারা ময়লাটা পরিষ্কার করে নেই। আমার বেমারা এত মায়া করলাম, মহব্বত করলাম, এই হাতটাকে এত যত্ন করলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই হাত আল্লাহ তাআলা কাছে বিরুদ্ধে কথা বলবে, কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে। আর ওই হাতটা যদি ভালো রাস্তায় ব্যবহার করে থাকো, আল্লাহ তাআলার কাছে ওই হাত বলবে, ও রব্বে কারীম আল্লাহ, ওই হাত দিয়ে কোরআনের সাথে সম্পর্ক ছিল, ওই হাত দিয়ে ভালো কাজ করেছে, এই মসজিদের মধ্যে একটা ইট লাগাইছে, মসজিদের মধ্যে একটা ময়লা যদি পড়ে থাকে, ওই ময়লাটা সরাইছে। আল্লাহ তাআলার কাছে হাত সাক্ষী দিয়া বলবে, আওয়াজ দিয়া কন্যা সুবহানাল্লাহ। কে সাক্ষী দিবে? হাত সাক্ষী দিবে। ঠিক তদ্রুপ আপনি আমার জন্য ওই কিয়ামতের ময়দানে আপনি আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি আমার বিরুদ্ধে কথা বলবে, আর আল্লাহর কাছে বিচার প্রার্থী হবে। ও মুরব্বী বাবা, আজ থেকে প্রতিজ্ঞা কইরা ফালাও বাবা। ও মা বোনেরা, আজকে থেকে নিয়ত কইরা ফালাও গো মা। ও যুবক ভাইরা, আজকে থেকে যুবক ভাইরা প্রতিজ্ঞা কইরা ফালা। আপনি আমি যদি ওই রাত অন্ধকারে নজরুলের রহমতের সময় অন্ধকার যখন চতুর্দিকে হয়ে যায়, একটা মানুষও সজাগ থাকে না, পাশে মা ঘুমায় যায়, পাশে স্ত্রী ঘুমায় যায়, চাচা চাচি দাদা দাদি ঘুমায় পড়ে, আপনি আমার পাশের রুমে ওই সময় যদি বান্দা অজু কইরা আর দুই যায় নামাজ নিয়া যদি অন্ধকার একটা কক্ষে যদি বইসা, অথবা মুরব্বী বাবা যায় নামাজ নিয়া ইবাদত খানা মসজিদে যদি চইলা আয়,
ওই সময় যদি আল্লাহর কাছে ডাইকা বলে, নামাজ পড়া অন্ধকার সময়ে চোখের পানি ফালায়া আল্লাহকে ডাকে, আল্লাহ দুনিয়ায় কত না অপরাধ করছি, আল্লাহ জানি না কত অপরাধ করছি, আমি জানি না। এই গুনাহের উপর তৃপ্ত হয়ে আপনি আমার রবের কাছে যদি আমি যদি আল্লাহর কাছে চাই, রব্বে কারিম আল্লাহ আর অন্যায় করব না, আর অপরাধ করব না, আল্লাহর কাছে ওই কথা বইলা বইলা চোখের পানি ফালায়া অন্ধকারে যদি আল্লাহকে ডাকি রে বাবা, মা বোন, ওই সময় আল্লাহ তাআলা প্রথমে আসমানে এসে বলে, কে আছে বাংলা আমার কাছে চা, গুনাহের জন্য চা, গুনার জন্য চা, আমি আল্লাহ গুনার জন্য চাইবে, আমি আল্লাহ মাফ কইরা দিব। কে আসস ঋণগ্রস্ত হয়ে গেছস, আমার কাছে চা বান্দা চা, আমি তো অপেক্ষা কইরা থাকি, আমি তো অপেক্ষা করতেছি, আমার কাছে চাস না রে বান্দা, আমার কাছে চা, আমি আল্লাহ তাআলা তোর ডাকে সাড়া দিয়া দেই। না না না, মুরব্বি মামারা রাজ্য কমল বলেছে, যুবক ভাইরা দেখবেন আপনি আমি মোবাইল টিপাই, ফেসবুক টিপাই, আপনি আমি দেখা যায়, এই দেখা যায় আপনি আমি নেটের মধ্যে চাট কইরা থাকি। না 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 না, ওই সময় যদি আমাদের রব্বে কারিম আল্লাহ, ওই রব্বে কারিম আল্লাহর সাথে কোন বান্দা যদি সেট করতে পারে, আল্লাহ তাআলা বলেন আমি ওই বান্দাটাকে সাড়া দিয়া দিয়া আমি আল্লাহ তাআলা বান্দাকে আমার কইরা নেই। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি ওই বান্দাকে নিজের কইরা নেই। আল্লাহু আকবার। 2-4 দিন আগের একটা ঘটনা বলি, শুনতে চান? বিরক্ত লাগতেছে, শেষ করে দিব। 2-4 দিন আগেই এক যুবক, বয়স আনুমানিক 25 অথবা 30 হবে, একজন যুবক বিবাহর তারিখ নির্ধারণ করেছে। এই যে গেল, এই যে শুক্রবার নির্ধারণ করছে বিবাহর তারিখ। বিবাহ হবে আনন্দের বিষয় না? আনন্দের বিষয় না? আনন্দের বিষয় না, বিবাহ করবে যুবক তো আনন্দের এই কথা। দুনিয়ার মধ্যে যত আনন্দ হোক, বিবাহর মতো আনন্দ আর কিছু জিনিস হতে পারে না। জোরে কোন ঠিক দেবে? ঠিক। যখন নিজের বিবাহ হয় নিজের কাছে আনন্দ লাগে। জোরে কোন ঠিক না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফেসবুকের মধ্যে অনেক উলামায়ে কেরাম পোস্ট করেছে, আল্লাহু আকবার। ওই যুবক যখন বিবাহের তারিখ শুক্রবার যখন নির্ধারণ করছে রে বাবা, যুবক যখন শুক্রবার দিন ওই যুবকের বিবাহের তারিখ নির্ধারণ করছে, বৃহস্পতিবার ওই ব্যক্তি মোটর সাইকেল নিয়ে বের হয়ে গেছে। না জানি কার সাথে সাক্ষাৎ করবে, অথবা বাজারে যাবে, অথবা গোলপাট করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই যুবক বৃহস্পতিবারে যখন বের হয়ে গেছে, বলেন তো মালাকুল মউত কখন আসবে ওই কথা কি জানে যুবক? যদি জানতো তাহলে কি বিবাহর তারিখ শুক্রবারে ফালায়? যেরকম পালাইতো না না না। এই যুবক এই বৃহস্পতিবারে যুবক, ওই যুবক মোটর সাইকেল নিয়ে বের হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ দেখেন কিভাবে মৃত্যু দেয়। মোটর সাইকেল একটা ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে গেছে। আল্লাহু আকবার। ওই যুবক টকবগে যুবক, একজন নজওয়ান পুরুষ, একজন দেহমান পুরুষ, ওই যুবকটা মোটর সাইকেল ট্রাকের সাথে সংঘর্ষ হয়ে আল্লাহু আকবার আল্লাহটাকে সাড়া দিয়া দিছে। মুরব্বি মায়ের, যুবক মায়ের, দেখেন শুক্রবারে ওই যুবকের বিবাহর তারিখ, যে গেট দিয়া দামান সাইজা চকচকা কাপড় পিন্দা
মাথায় পাগড়ি পরিধান কইরা, ড্রেস পরিধান কইরা, জামার কাপড় পরিধান কইরা যে গেট দিয়া বের হওয়ার কথা, আল্লাহ তাআলা সাদা কাপড় পরিধান করাইয়া আল্লাহ তাআলা ওই গেট দিয়া বের করছেন। জোরে কোন আল্লাহু আকবার। এটা কার? জোরে কোন কে? জোরে কোন কে এই মৃত্যু দিয়েছে? আল্লাহ মৃত্যু দিয়েছে। যুবক, মুরব্বি মামারা, এই যুবক যদি ওই বিবাহর তারিখ ফালায়া যদি মৃত্যু বরণ করতে পারে, মুরব্বি বাবা, আপনি আমার সন্তানকে বিবাহর আগে আপনি আমি না দেখা মৃত্যু হতে পারে। জোরে কোন ঠিক না বেঠি? আপনি আমাকে যেমন মনে করেন আজকে ঘুমাইছেন, এমনও তো হতে পারে আগামীকাল ফজর পর্যন্ত আল্লাহ যদি চায় ঘুমন্ত অবস্থায় রাইখা দিতে পারেন। জোরে কোন ঠিক না বেঠি? এই ঘুমন্ত অবস্থায় এমনও হতে পারে আপনি আমাকে চিরজীবনের জন্য গুম কইরা দিতে পারেন। জোরে কোন ঠিক না বেঠি? এই জন্য বাবা, মুরব্বি বাবা, নওজোয়ান ভাই, আপনি আমাকে আল্লাহ তাআলা কখন মৃত্যুবরণ দিবে ওই কথা বলা যায় না। এই জন্য রে যুবক, মুরব্বি বাবা, আজ থেকে প্রতিজ্ঞা করে ভাই, আর অন্যায় করবো না, আর অপরাধ করব না, আর নাফরমানি কাজ করব না, আর আল্লাহ তাআলার যে নামাজ ছাড়ব না, রাসূলের সুন্নাত ছাড়ব না। ওই কথা যদি প্রতিজ্ঞা কইরা ফালাই রে বাবা, মা বোন, আপনি আমি যদি একটু নিয়ত কইরা ফালাই, আর অন্যায় করব না, আর অপরাধ করব না, আল্লাহর হুকুম কাম ছাড়ব না, নবীর সুন্নাত ছাড়ব না, ওই কথাগুলা যদি আপনি আমি মাইনা চলতে পারি, আল্লাহ তাআলা আপনি আমাকে দুনিয়াতেও দেখবেন একজন ভালো সিমটনওয়ালা আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা দুনিয়াতে সম্মানী বানাইবেন। আল্লাহ তাআলা আখিরাতের জগৎটাও আপনি আমাকে সম্মানী বানাইয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমল করার দরকার আছে না নাই? আমল করার দরকার আছে না নাই? আমল করার দরকার আছে। মুরব্বি মামা, মুয়াজ্জিন যখন ডাকে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মুয়াজ্জিন ডাকে, দেখবেন যোহরের সময় মুয়াজ্জিন আল্লাহু আকবার বইলা ডাকে। মুয়াজ্জিন দেখবেন এশার আযানের সময় আল্লাহু আকবার বইলা ডাকে। জোরে কোন ঠিক না বেঠিক? আযানের শব্দ আপনি আমার কানে যায়, কিন্তু রে বাবা, এক কান দিয়া শুনি আর আরো কান দিয়া বের হয়ে যায়। নামাজের কথা একবার চিন্তা করিলাম, এক ওয়াক্ত নামাজ যদি ছাড়ি, আল্লাহ তাআলা কত হাজার বছর আপনি আমাকে দুজখে জ্বালাইবে, ওই কথা আমরা সকলেই জানি। এরপরও রে বাবা, এরপরও নামাজ পড়তে আমরা রাজি না, এরপরও আপনি আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দী করতে রাজি না। জোরে কোন ঠিক না বেঠিক? এই ইবাদত বন্দী করতে পারে না। আলহামদুলিল্লাহ, একটা ঘোষণা দিতে চাই, আপনি আমি হইতে আপনাদের পরিচিত মানুষ হিসাবে মানুষ নাই তাহির আহমদ জামলাবাদী আবাদের শাইখুল হাদিস সাহেব যখন বয়ান করছেন, ভরপুর মানুষ, আমাদের জন্য তো খুশনসিব। হক্কানি আলেমদের চেহারা দেখা আল্লাহ তাআলা গুনাহ কবিরা সগীরা এমনও তো হতে পারে আল্লাহ মিঠায়া দিতে পারেন। জোরে কোন ঠিক না বেঠিক? আপনি আমাদের কাছে আজকের বিশেষ আকর্ষণ, প্রধান আকর্ষণ শুধু দেখা কাশফুল নূরে মুহাম্মাদিয়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি এনামুল হাসান ইমাম সাহেব আসছেন। আমার খুব কাছের মানুষ, ছোট্ট ভাই মুফতি এহসানুল হক মুহিবি, উনিও আসছেন।
আরো অনেক মানুষ আসবেন ইনশাল্লাহ, চমৎকার বয়ান হবে। আমি আর দেরি করতে চাই না, মনে কয় আজান হবে, নামাজও হবে। যা বললাম শুনলাম, সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলেই বলেন আমিন। একটু মুরব্বী 2 মিনিট, আমি যেহেতু বসছি 2 জন না 3 জন মানুষ চাই, আমি একটু হিম্মত করি। তুরা দিলে উড়া বলে, তুরা দিলে কি বলে? উড়া বলে। বেশি না, 1 জন মানুষ দেখি দাঁড়ান। 1 মন দান কে দিবেন? নাই কেউ? 1 মন দান। আল্লাহ একজন মুরব্বীকে কবুল করে নাও। আল্লাহ, যে বান্দা তোমার ঘরে 1 মন দান দিয়া সাহায্য করবে, আল্লাহ ওই বান্দাকে দুনিয়া তো দামি বানায়া দিও, আল্লাহ আখিরাত তো দামি বানায়া দিও। ও রব্বে কারীম, আল্লাহ দুনিয়াকে আল্লাহ দুনিয়ার মধ্যে সম্মানিত বানায়া দিও। এমন নাই? আল্লাহু আকবার। 1 জন মানুষও নাই। আল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আমার পরে যারা আসবেন ইনশাল্লাহ মানুষ বেশি সমাগম হবে। আশা করি আল্লাহ তাআলা যেন দান সদকা কইরা এই দুনিয়ার ব্যাংকে না রাইখা আখিরাতের ব্যাংকে যাতে কইরা